স্ক্রিন রেকর্ডিং ইজ শেয়ারিং ইউর স্ক্রিন। ওকে, এইবার ইয়ে হচ্ছে। সুস্মিতা লিখেছে সন্ধ্যায় নিমতলে স্যার ক্লাস আছে। হ্যাঁ, মেসেজ করেছে দেখলাম তো। আমি লিখে দিলাম আই এম স্টার্টিং নাও। আচ্ছা, এবার বলো তাহলে, তোমরা 3টে লেকচার পড়েছো তাই তো? 3টে লেকচারে কোনো 4টা হয়ে গেছে? আচ্ছা, ইয়ে অনুষ্কা, অনুষ্কা বলো। 4টে? আচ্ছা ঠিক আছে, আমি লাস্টে 4th লেকচারটা আমি এইখানে ইয়ে করছি, দেখি এইখানে ওই অত ড্রয়িং ফয়িং গুলো ইয়ে করতে পারি কিনা। 4th লেকচারটা আর যেরকম ভাবে তোমাদের পড়াতাম ওইভাবেই পড়াবো, থাক। ওই ইয়ে দরকার নেই ওই ইউটিউবে আপলোড টাপলোড করা, ওই ইয়ে হয় ডাইরেক্ট কন্ট্যাক্টে এসে ইয়ে করানোই ভালো। এই দেখি একবার তোমাদের ওই সত্যম বা বিভাসকে পরে একবার জাস্ট আসতে বলবো, এই আহ, ইয়েতে যে সেট আপটা করছিল সেইভাবে করা যায় কিনা খাতায় ইয়ে করে, পরে একবার তোমাদেরকে আলাদা করে বলবো, নাহলে এইভাবেই পড়ো, মানে ওইটা ইয়ে করলে আরো ভালো হতো। যাকগে, ইয়েতে হোয়াইট বোর্ড, এই যে এইটা, এই যে আচ্ছা, এইবার ওই ইয়েটা তো তোমাদের মনে আছে তাই তো? কি ছিল এই ইকুয়েশনটা লিখে নি এখান থেকে। পি অফ সাইন অফ আলফা এ, পি অফ সাইন অফ আলফা এ বাই আলফা এ, পি অফ সাইন অফ আলফা এ বাই আলফা এ, ঠিক আছে, প্লাস কস অফ আলফা এ, প্লাস cos of alpha a is equal to cos of k, is equal to cos of ka, ঠিক আছে। এইটা এই ইকুয়েশনটা কি করে আসলো এটা তো বুঝতে পেরেছো নিশ্চয়ই সবাই, তাই তো? এই কি বলো, অনুষ্কা, এগুলো বুঝতে পেরেছো তো এটা এই ইকুয়েশনটা? আচ্ছা, এইবার সেইখান থেকে ওই গ্রাফটা ইয়ে করেছি, গ্রাফটা এখান থেকে লাইন ইয়ে করা যায়, লেজার লেজার সিলেক্ট ডিনোট, এই ঠিক আছে। এইবার এইখান থেকে এই আমি এ করছি, ড্র করছি। এইবার কি হচ্ছে না, এই কস কে এটার ভ্যালুটা থাকছে হচ্ছে +1 আর -1 এর মধ্যে, এটা যেহেতু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তাই কস কে এর ভ্যালুটা কি হবে, কস কে এর ভ্যালুটা মানে লাই করবে বিটুইন -1 অ্যান্ড +1, কস কে এর ভ্যালুটা লাই করবে বিটুইন -1 অ্যান্ড +1, ঠিক আছে, -1 অ্যান্ড +1। এবার এইখানে কিটা থাকছে, এইখানে এই জিনিসটা থাকছে, এই এই টোটাল এই জিনিসটা থাকছে হচ্ছে এইখানটায়, এই ওয়াই অ্যাক্সিসে এইটা থাকছে, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসে এইটা থাকছে। আর এইখানে কি থাকছে, এইখানে থাকছে হচ্ছে আলফা এ, এইখানে থাকছে হচ্ছে আলফা এ, আলফা এ,
ঠিক আছে। এইবার কি হবে এইটা না, এই এইভাবে ভ্যারি করবে। এইভাবে এটা ভ্যারি করবে। দেখি এই এই সিমিলারলি এইখানেও এইভাবে। ঠিক আছে। এইবার কি হচ্ছে না, এই এইটার ভ্যালুটা লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা কি হচ্ছে না, -1 আর +1 এর মধ্যে লাই করবে। তার মানে কি, তার মানে এই এইখানটায় এইগুলো, এই যে এই পার্টটা যেটা, সেইটা মানে ইয়ে হবে, সেটা নট অ্যালাউড, তাই তো, সেটা নট অ্যালাউড। তার মানে এই ঠিক এই যে এইটা, এইটা এবং এইটা, এইটার মধ্যে যে ভ্যালুগুলো লাই, মানে যেই যে এনার্জি ভ্যালুগুলো লাই করবে, সেইটা হবে অ্যালাউড, অ্যালাউড জোন, সেটা হবে অ্যালাউড জোন এইটা। ঠিক আছে। এই এই জিনিসটা, এইটা হবে অ্যালাউড জোন, এইটা হবে অ্যালাউড, এটা হবে অ্যালাউড। ঠিক আছে। আর সিমিলারলি এইখানেও তাই হবে, এইখানে এইটা, এইটার উপরে যেটা, সেটা অ্যালাউড নয়, তাই এইটা, এইখানেও সিমিলারলি এইটা অ্যালাউড। ঠিক আছে। তার মানে এইটা অ্যালাউড, এইটা অ্যালাউড, এইটা হচ্ছে ফরবিডেন। ঠিক আছে। এটা হচ্ছে ফরবিডেন রিজন। এটা তো আমি ওখানে লিখে লিখে রেখেছি। তো এইটা যেহেতু আলফা এ, আলফা এর ভ্যালুটা তোমরা জানো যে আমি ওখানে লিখেছি আলফা, আলফাটা হচ্ছে কি, আলফা স্কোয়ার হচ্ছে 2me/h², শর্ডিনার ইকুয়েশনের এটায়। তার মানে আলফার ইয়েটা হচ্ছে এনার্জি স্কেল। তার মানে এটা এটা এনার্জি স্কেল এটা, তার মানে এই যে এইটা হচ্ছে অ্যালাউড এনার্জি, অ্যালাউড এনার্জি ব্যান্ড, এটা হচ্ছে অ্যালাউড এনার্জি ব্যান্ড, এইটা হচ্ছে ফরবিডেন, ফরবিডেন এনার্জি ব্যান্ড। তো এইখানে ইলেকট্রন থাকতে পারবে, এইখানে থাকতে পারবে না। এইবার আমি দুটো কন্ডিশন ইয়ে করেছিলাম যে পি টেন্স টু ইনফিনিটি আর পি টেন্স টু জিরো। হ্যাঁ, পি টেন্স টু ইনফিনিটি আর পি টেন্স টু জিরো। এবার পি টেন্স টু ইনফিনিটি মানে কি, পি টেন্স টু ইনফিনিটি মানে এইটা তো একদম এই ইয়েতে চলে যাবে। তার মানে কি হবে, এটা একটা কি বল, ডেল্টা ফাংশনের মতন ব্যাপার হয়ে যাবে। এটা এটা একটা ডেল্টা ফাংশনের মতন ব্যাপার হয়ে যাবে। তখন কি হবে তাহলে, তখন এইগুলো তার মানে ওই মানে এক একটা কি বলবো, এক একটা জাস্ট নর্মাল ডিসক্রিট লাইনস এর মতন লাগবে। ঠিক আছে। এই পার্টটা বুঝেছো তো, বুঝেছিল তো। পি টেন্স টু ইনফিনিটি হলে কি হবে, কেন ডিসক্রিট লাইন হবে, আর পি টেন্স টু জিরো হলে কেন মানে পুরো পুরো অ্যালাউড রিজন হয়ে যাবে। এইবারটা বুঝেছিল তো। পি টেন্স টু ইনফিনিটি হলে the the bands will become, the bands will become the allowed energy bands. The allowed energy bands will become uh, discrete lines. The allowed energy bands will become discrete lines. ঠিক আছে। The allowed energy bands will become discrete lines. The allowed energy bands will become discrete lines, just
like that of an isolated atom, just like that of an isolated atom. The allowed energy bands will become discrete lines just like that of an isolated atom. ঠিক আছে, তার মানে তখন কি হবে, তখন এটা জাস্ট এরকম এরকম হয়ে যাবে, এই এরকম হয়ে যাবে, এই ডিসক্রিট লাইন। ঠিক আছে, আর when p tends to 0 যখন হবে তখন কি হবে, p tends to 0 হলে কি হবে, p tends to 0 হলে এখানটা কি হবে, এই যে p tends to 0 হলে এই যে এইখানটা কি হচ্ছে যে এইটার ভ্যালুটা মানে এই গোটা এটার ভ্যালুটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এইটা কি +1 থেকে -1 এর মধ্যে ভ্যারি করবে, তাই না? তার তার মানে কি হবে, তার মানে এই p tends to 0 মানে কি হবে, এইখানটায় সাইন আলফা এটাকে 0 হতে হবে। ঠিক আছে, p tends to 0 মানে দেয়ারফোর p tends to 0 মানে সো এইখানটায় সাইন অফ আলফা এ, p tends to 0 মানে আলফা এ সাইন অফ আলফা এ মাস্ট বি ইকুয়াল টু 0, সাইন অফ আলফা এ মাস্ট বি ইকুয়াল টু 0। সো তার মানে কি কি দাঁড়াবে এখানে, cos আলফা এ ইজ ইকুয়াল টু cos কে, cos অফ আলফা এ মাস্ট বি ইকুয়াল টু cos অফ কে, cos অফ আলফা এ মাস্ট বি ইকুয়াল টু cos অফ কে এ, এইটা। এবার এইবার এইখানটা কি হবে, p tends to 0 মানে p tends to 0 মানে এইখানটা এইটা তো এইটার মধ্যেই সীমাবদ্ধ থাকলো, তার মানে +1 আর -1 এর মধ্যেই ইয়ে থাকলো এটা, p tends to 0 মানে এইটা, p tends to 0 মানে কি, p tends to 0 মানে এইটা এইখানে ইয়ের মধ্যেই সবকিছুই তখন অ্যালাউড হয়ে গেল, p tends to 0 মানে সবকিছুই অ্যালাউড হয়ে গেল। সো অল আর অ্যালাউড, সো all are allowed, so just like that of a free particle, just like that of a free particle, all are allowed just like that of a free particle। এই এই এইটা এইটা হচ্ছে প্রথম পার্ট, মানে 4 নম্বর যে লেকচারটা আমি করেছিলাম ইউটিউবে তার যে প্রথম পার্টটা সেটা হচ্ছে এইটা। আচ্ছা, আর হচ্ছে যে মানে দেয়ার উইল বি নো ফরবিডেন গ্যাপ, all are allowed just like there are free particle, and there will be and will there will be no forbidden gap, there will be no forbidden there will be no forbidden gap, এটা। এবার এইটাকে তারপরে আমি প্রমাণ করলাম, এবারে তারপরে আমি এটাকে প্রমাণ করেছি, প্রমাণ করেছি কিভাবে, মানে ম্যাথমেটিক্যালি প্রমাণ করেছি, ম্যাথমেটিক্যালি প্রমাণ মানে কি না, এই যে when p tends to infinity, when p tends to infinity তখন কি হচ্ছে, p tends to infinity হলে কি হবে, যেটা তোমাকে বললাম যে সাইন আলফা এ 0 হবে, যেটা আমি এখানে লিখলাম, সাইন আলফা এ উইল বি ইকুয়াল টু 0, p tends to infinity হলে সাইন অফ আলফা এ সাইন অফ আলফা এ মাস্ট বি ইকুয়াল টু 0, সাইন অফ আলফা এ মাস্ট বি ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার সাইন অফ আলফা ইজ ইকুয়াল টু 0 মানে কি হবে, আলফা এ উইল বি ইকুয়াল টু n পাই, আলফা এ উইল বি ইকুয়াল টু n পাই। ঠিক আছে, আলফা এ উইল বি ইকুয়াল টু n পাই। এবার আলফা ইজ ইকুয়াল টু কি, n পাই বাই এ। এবার আলফা মানে কি, আলফা স্কোয়ার হচ্ছে 2me বাই h কাট স্কোয়ার। ঠিক আছে, আলফা স্কোয়ার কি, আলফা স্কোয়ার হচ্ছে 2me, আলফা স্কোয়ার হচ্ছে 2me বাই h কাট স্কোয়ার, 2me বাই h কাট স্কোয়ার, আলফা স্কোয়ার হচ্ছে 2me বাই h কাট স্কোয়ার। তার মানে এখানটায় কি হবে, আলফা স্কোয়ারটা হবে 2me
by h cut square 2me by h cut square is equal to n square pi square by a square is equal to n square pi square by a square n square pi square by a square n square pi square by a square তার মানে এখান থেকে কি হবে কি দাঁড়াচ্ছে এটা তার মানে কি দাঁড়াবে এটা e is equal to কি n square pi square by n square pi square h square by 2m square e is equal to তখন কি দাঁড়াবে e is equal to n square pi square n square pi square h cut square n square pi square h cut square by 2m square n square pi square h cut square by 2m square এই তো এটা কি what is this e is equal to n square pi square h cut square by 2m square what is this বলো যা এখানে বিভাস বেরিয়ে গেছে আবার what is n square pi square অনুষ্কা বলো what is n square pi square h cut square by 2m square বাহ ভেরি গুড এনার্জি অফ পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল তো সেই ক্ষেত্রে তুমি দেখেছো যে সেই ক্ষেত্রে কি হয় সেটা হয় হচ্ছে এই সো দিস ইজ এনার্জি অফ আ পার্টিকেল ইন আ ওয়ান ডাইমেনশনাল potential well one dimensional potential energy of particle in a one dimensional potential তো সেটা কি হয় তুমি দেখেছো যে ডিসক্রিট হয় ইট শুড বি ডিসক্রিট কিরকম হয় এরকম ডিসক্রিট হয় ঠিক আছে তো কি দাঁড়ালো এখানটায় পি টেন্স টু সেখানে দেখতে এলাম যে আমি বললাম যে ডিসক্রিট জাস্ট লাইক দ্যাট অফ অ্যান আইসোলেটেড অ্যাটম ঠিক আছে এখানে ডিসক্রিট হচ্ছে আর পি টেন্স টু জিরো হলে কি হবে পি টেন্স টু জিরো হলে এখানে পি টেন্স টু জিরো পি টেন্স টু জিরো হলে কি হবে পি টেন্স টু জিরো হলে এখানটায় এই পি টেন্স টু জিরো এটা তো জিরো হয়েই গেল তার মানে কস আলফা ইজ ইকুয়াল টু কস কে নাহলে কস অফ আলফা এ is equal to cos of k cos of alpha is equal to cos of k sorry cos of alpha is equal to cos of k তো cos of alpha is equal to cos of k তো সেখান থেকে কি হবে না ওই মানে এখান থেকে তো আলফা ইজ ইকুয়াল টু কে তার মানে এখানটায় আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার তো সেইখান থেকে ওই আমি তো লিখেছি টু এম ই বাই এইচ কাট স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার তো সেইখান থেকে দাঁড়াবে যে ই ইজ ইকুয়াল টু h cut square k square e is equal to h cut square k square by 2m h cut square k square by 2m now what is this h cut square k square by 2m this is actually the energy of a ওই মানে এইখান থেকে আমি ইয়ে করেছি এই প্রমাণ করেছি যে তোমরা ওটা দেখে নিও ভিডিওতে এটা লিখতে গেলে টাইম লাগবে অনেক যে ই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m this is equal to p square by 2m p square by 2m ঠিক আছে so this is what this is the
this is the energy. This is the energy of a free particle. This is the energy of a free particle. ঠিক আছে? This is the energy of a free particle. তাহলে so P is a very important factor, যেটা আমি লিখেছি সেটা আবার লিখে দিই। So P is a very important factor. P is a very important factor which indicates whether electron is loosely bound, whether electron is loosely bound or tightly bound, whether the electron is loosely bound or tightly bound. So P is a very important factor which indicates whether electron is loosely bound or tightly bound. এবার কি হচ্ছে না, এবার ওটার যে তুমি যদি এই যে ইয়ে করো, এটার এনার্জি ডায়াগ্রামটা আঁকো, তাহলে এটা কি হবে, এটা ই, ঠিক আছে, এই এখানে অল অ্যালাউড, এভরিথিং ইজ অ্যালাউড। এটা হচ্ছে কি, ফ্রি ইলেকট্রন, অল অ্যালাউড, ঠিক আছে, এটা হচ্ছে অল অ্যালাউড। So this is all allowed and this is for a free particle, মানে লুজলি বাউন্ড ফ্রি পার্টিকেল। ফ্রি পার্টিকেল লুজলি বাউন্ড মানে কি, বাউন্ড কথাটার ইয়ে আসলেই মানে হচ্ছে সেখানে পোটেনশিয়াল এনার্জি চলে আসছে, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি চলে আসছে বাউন্ড করে, ফ্রি পার্টিকেল লুজলি বাউন্ড, লুজলি বাউন্ড, ফ্রি পার্টিকেল লুজলি বাউন্ড। আর তারপরে হচ্ছে তোমার যে এইটা এটা হচ্ছে কি না, টাইটলি বাউন্ড, এটা হচ্ছে TIGHTLY, টাইটলি বাউন্ড, হ্যাঁ টাইটলি বাউন্ড, দ্যাট ইজ electrons are tightly bound to the nucleus. Electrons are tightly bound to the nucleus. ঠিক আছে, so discrete energy level, so discrete energy level, so discrete energy level এইটা। আর এটা হচ্ছে মানে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, মানে যে যে এই এই ক্ষেত্রটা যেটা আমি করলাম, এই যে এইটা ইন্টারমিডিয়েট, এইটা এটা, এটা একটা অ্যালাউড এনার্জি ব্যান্ড, এটা ফরবিডেন, আবার অ্যালাউড, এরকম ভাবে এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে। আচ্ছা এইবার যেটা ওই
এখানে যে ই ভার্সেস কে গ্রাফ, ঠিক আছে? এবার এই এইখানটায় ই ভার্সেস কে গ্রাফ, ই ভার্সেস কে গ্রাফ has got a lot of significance. Has got a lot of significance. E versus K graph has got a lot of significance. এবার কি হচ্ছে যে ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে কি হচ্ছে? ফ্রি ইলেকট্রন, where is free electron? Here is free electron. Free electron ক্ষেত্রে কি? What is the relation between E and K? K is the এই wave vector, মানে 2 pi by lambda. Okay, so what is the relation? E is equal to h cut square k square by 2m. So here from this, what you can see, the graph will be what? What will be the graph of here? It will be a straight parabola. Okay, it will be a parabola. Now, how will you draw this parabola? You can draw it like this, like this. Hey. Okay. Now, for an electron, for a free, this is for a free electron. For a free for a free electron, the graph of E versus K must be a parabola. The graph of E versus K must be a parabola. For a free electron, the graph of E versus K must be a parabola. ঠিক আছে? Now for an electron, এখানে হচ্ছে E, এইদিকে হচ্ছে E, আর এইদিকে হচ্ছে K। এদিকে হচ্ছে E আর এইদিকে হচ্ছে K। ঠিক আছে? শুনছো তো তোমরা? সত্যম, আচ্ছা, এই অবধি বুঝতে পেরেছিলে? আচ্ছা, কোন জায়গাটা ওই ই ভার্সেস কে, যেটা ওই যে ডিসকন্টিনিউটি আসছে সেইখানটায় বুঝতে পারোনি নাকি? ওই জায়গাটা বুঝতে পারো, ঠিক আছে? ওইটা পুরোটা ওই ফোর্থ লেকচারটা পুরোটাই আমি এইখানে আজকে আজকে করে দেবো। নাও now for an electron which is moving in uh, uh, in a কি বলবো, crystal, in a crystal that is in a periodic potential, now for an electron which is moving in a crystal that is in a now for an electron which is moving in a crystal that is in a periodic potential, কি হবে ক্ষেত্রে, এই ক্ষেত্রে পিরিয়ডিক পোটেনশিয়ালের ক্ষেত্রে কি হবে না, এই এই যে আবার সেই এই ইকুয়েশনটা, এই 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 ইকুয়েশনটা কি হবে, এই যে এই ইকুয়েশনটা, এইটা তো কস কে এর উপর ডিপেন্ড করবে। এটাকে ধরো আমি দিলাম ইকুয়েশন নাম্বার, এটাকে কত দিয়েছিলাম আমি, এটা ইকুয়েশন নাম্বার 5 হয়েছিল। আচ্ছা, এইখানে আমি একটু ভুল করেছি, ঠিক আছে? এই খাতাটাতে যে ভিডিওটা ইয়ে হবে, এইটা হবে অ্যাকচুয়ালি ইকুয়েশন নাম্বার 6 হবে এটা, ঠিক আছে? খাতায় দিয়ে রেখেছি 5, ওটা অ্যাকচুয়ালি 5 হবে না, এটা হবে ইকুয়েশন নাম্বার 6। 5টা হচ্ছে ওই ওই ইকুয়েশনটা যে বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই 2 আলফা বিটা, হ্যাঁ, সাইন হাইপারবোলিক বিটা বি সাইন আলফা ওরকম।
তো এটা হবে ইকুয়েশন নাম্বার 6, এটা হবে ইকুয়েশন নাম্বার 6। Now for a reason that is in a periodic potential, we get from equation number 6, we get from equation number 6 কি না, এটার ভ্যালুটা তো সবসময় এই cos k এর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, cos k এর উপর ডিপেন্ড করছে। তার মানে কি cos k এটা কার মধ্যে ইয়ে করবে, cos k -1 থেকে +1 এর মধ্যে ভ্যারি করবে। সো cos k, হ্যাঁ, so we get from equation number 6, we get from equation number 6 that the equation depends on the value of cos ka, which varies from -1 to +1, which varies from -1 to +1, ঠিক আছে, which varies from -1 to +1। এইবার so when it will vary from -1 to +1, যখন কি হবে না cos k will be what, cos k will -1 থেকে +1 মানে কি, তার মানে cos k will be what, cos k will be, cos k is +1 ± 1, তার মানে k will be, তার মানে কি ka will be ± n pi, k will be ± n pi, ঠিক আছে, k will be ± n pi। k will be ± n pi। so therefore কি হচ্ছে এখানটায়, k will be what, k will be ±n pi by a, ±n pi by a, k will be ±n pi, where n is equal to, where n is equal to 1 2 3 comma dot 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 eta, where n is equal to, where n is equal to eta, where n is equal to 1 2 3 এটা, ঠিক আছে। এইবার তার মানে কি হচ্ছে যে এই at এই k is equal to ±n pi by a, তার মানে কি হচ্ছে যে এইখানটায় এই যেই এই এই যে গ্রাফটা, এই যে গ্রাফটা এই প্লাস মানে যেইখানটায় +1 হচ্ছে আর যেইখানটায় -1 হচ্ছে সেই জায়গাটায় এই যে এই ডিসকন্টিনিউটি হচ্ছে, এই যে এই স্মুথ, এই যে এইখান থেকে এটা ধরো, ধরো এইখান থেকে স্টার্ট করলো, ঠিক আছে, এই স্টার্ট করছে এই যেই +1 ভ্যালু হয়ে গেল অমনি একটা ডিসকন্টিনিউটি চলে আসলো, অমনি ডিসকন্টিনিউটি চলে আসলো, আবার এইখানে এইখানটা ডিসকন্টিনিউটি, আবার এইখান থেকে নামছে, এই যেই -1 হয়ে গেল অমনি একটা ডিসকন্টিনিউটি হয়ে গেল, তারপরে আবার নামছে, আবার এই উঠছে, এই যেই এইখানটায় -1 ডিসকন্টিনিউটি, আবার এইখান থেকে এই উঠছে, উঠতে এই যেই এখানটা +1 হয়ে গেল অমনি একটা ডিসকন্টিনিউটি হয়ে গেল। সো তার মানে কি দাঁড়াচ্ছে এখানটা, সো দেয়ারফর হ্যাঁ, so therefore at these points of k, there will be, at these points of there will be discontinuity in the E versus K graph. There will be discontinuity in the E versus K graph. So therefore, at these points of K, there will be discontinuity in the E versus K graph. ঠিক আছে, তাহলে এইবার কি হবে, এবার যদি আমি এখানে গ্রাফটা আঁকি, এখানে স্ট্রেট লাইন আঁকার কোনো ইয়ে নেই,
ইরেজার, এটা টেক্সট বক্স, এখানে যদি একটা স্ট্রেট লাইন আঁকি, এই স্ট্রেট লাইন আর এখানে স্ট্রেট লাইন, এইদিকে হচ্ছে ই, এইদিকে হচ্ছে ই, আর এইদিকে হচ্ছে কে, এদিকে হচ্ছে ই আর এইদিকে হচ্ছে কে, ই আর এইদিকে কে। ঠিক আছে, এইবার এই তার মানে গ্রাফটা কি হবে, এইখান থেকে জিরো থেকে স্টার্ট করলো। ঠিক আছে, জিরো থেকে স্টার্ট, এইবার গ্রাফটা একটু খুব সাবধানে আঁকতে হবে আমাকে। এটা ইয়ে করি, নিচ থেকে ইয়ে করবো এটা। এখানে এই গ্রাফটা আঁকছি, এবার এই এইদিকে ই, এইদিকে ই আর এইদিকে কে, এদিকে ই আর এইদিকে কে। ঠিক আছে, এইবার ধরো এই কে কে জিরো থেকে ইয়ে করলো, বাড়ছে। ঠিক আছে, এই বাড়ছে, এই বাড়ছে 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 বাড়ছে, এই যা যখন এই এইখানটায় এইটা হচ্ছে প্লাস পাই বাই এ, এইটা হচ্ছে প্লাস পাই বাই এ। ঠিক আছে, প্লাস পাই বাই এ, এইখানটায় এসে একটা ডিসকন্টিনিউটি, এই সুন্দর বাড়ছিল, এইখানটায় এসে একটা এই ডিসকন্টিনিউটি হয়ে গেল, এই তারপরে আবার এইখান থেকে স্টার্ট করলো, এটা এইখান থেকে স্টার্ট করলো, এই এইখান থেকে এই এই যাচ্ছে 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 যাচ্ছে, এইখানটা যেখানটা ইয়ে হয়ে গেল, এই ইয়ে পাই বাই এ, এইটা হচ্ছে টু পাই বাই এ, টু পাই বাই এতে আবার আরেকটা ডিসকন্টিনিউটি হলো, এই হলো। ঠিক আছে, তারপরে আবার এখানটা এখানে অনেকটা গ্যাপ হবে আর কি, এখানে আরো বেশি গ্যাপ হবে, এই এরকম জায়গা থেকে আবার স্টার্ট হলো, এই এই বাড়ছে 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 বাড়ছে, এই 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 এইখানে গিয়ে আরেকটা ইয়ে হলো, এটা থ্রি পাই বাই। ঠিক আছে, এই হচ্ছে এই সিমিলারলি এইখানেও সেরকমই হবে, এইখানেও সেরকম ভাবে ইয়ে হবে, এই গিয়ে এই 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 এইখানে এই মাইনাস মাইনাস পাই বাই, এইটা হচ্ছে মাইনাস পাই বাই, এই মাইনাস পাই বাই। ঠিক আছে, তাহলে এইটাকে বলবো আমরা কি, এইখানে অ্যালাউড, এইখানে নট অ্যালাউড। তাহলে এই যে রিজনটা, এইটাকে আমরা বলবো যে ওই ফরবিডেন রিজন, এইটা এইটা হচ্ছে ব্যান্ড গ্যাপ বা ফরবিডেন রিজন, এটা হচ্ছে ব্যান্ড গ্যাপ or forbidden, band gap or
ফরবিডেন রিজিয়ন। আর এইটা হচ্ছে অ্যালাউড রিজন, এটা হচ্ছে অ্যালাউড। সিমিলারলি এইখানেও তাই, এইখানেও ওই সেম জিনিস, এইখানেও এটা এটা হচ্ছে ব্যান্ড গ্যাপ আর ফরবিডেন রিজন। এটা হচ্ছে ব্যান্ড গ্যাপ আর ফরবিডেন রিজন। এইটা সিমিলারলি এইখানে ওই সিমেট্রিক্যালি এইখানেও ওই জিনিস হবে। তাহলে এইবার এই যে এই অ্যালাউড রিজনসটাকে ইয়ে করা হয় যে অ্যালাউড রিজনস, শুনছো তোমরা তিনজনের? সত্যম শুনছো? সত্যমের কোনো, আচ্ছা গুড, ঠিক আছে গুড। The allowed regions are divided into certain allowed regions are divided into certain certain zones called as Brillouin zones, BRILLOUI, Brillouin zones, ঠিক আছে? ওইখানটা লিখে রেখেছি যে এইবার এইটাকে এই যে এই মাইনাস পাই বাই এম, এটা হচ্ছে অ্যালাউড রিজন, এটা হচ্ছে অ্যালাউড রিজন, মানে মাইনাস পাই বাই এ থেকে প্লাস পাই বাই এটাকে বলা হচ্ছে ফার্স্ট ব্রিলয়েন্ট জোন, ঠিক আছে? এখানে মাইনাস পাই বাই এ, মাইনাস পাই বাই এ টু প্লাস পাই বাই এ, মাইনাস পাই বাই এ টু প্লাস পাই বাই এ, এইটাকে আমি বলছি মাইনাস পাই বাই এ টু প্লাস পাই বাই এ, সেটাকে আমি কি বলছি, সেটাকে আমি বলছি হচ্ছে ফার্স্ট ব্রিলয়েন্ট জোন, ফার্স্ট BRILLOUI, ফার্স্ট ব্রিলয়েন্ট জোন, ঠিক আছে? তারপরে ওই আর কি যে ইয়ে মানে পাই বাই এ টু, এই যে এটা যেই অ্যালাউড রিজন গুলো মানে পাই বাই এ টু টু পাই বাই এ, সেটাকে আমি বলছি সেকেন্ড বিলয়েন জোন। মাইনাস পাই বাই এ টু মাইনাস টু পাই বাই এ, সেটাকে আমি সেকেন্ড বিলয়েন জোন বলছি। এই আর বিলয় জোনটা কি অ্যাকচুয়ালি? বিলয় জোন ইজ দ্য মানে দ্য ইউনিট সেল, the unit cell of a reciprocal lattice. Unit cell of a reciprocal lattice is called as the Brillouin zone. Brillouin zone. এবার কি না, একটা এমনি ল্যাটিসের ইউনিট সেলকে আমরা তো ছোট্ট, মানে একটা ল্যাটিসের মানে রিয়েল ল্যাটিসের একদম সব থেকে ছোট যেটা, সেটাকে আমরা বলি বিলয়, সরি, ইউনিট সেল। এইবার রেসিপ্রোকাল ল্যাটিসের যেটা সব থেকে ছোট, সেটাকে আমরা বলছি বিলয় জোন। দ্য ইউনিট সেল অফ রেসিপ্রোকাল ল্যাটিস ইজ কল্ড অ্যাজ দ্য বিলয় জোন। এই ব্যাস এই কি অনুষ্কা, তাহলে কি কিছু ক্লিয়ার হলো? বুঝেছো কোন জায়গাটায় তোমার অসুবিধা হচ্ছিল? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ইয়েটা তোমার ইয়েটা হয়ে গেল, বুঝতে পারলে, এটাই ভালো। আমি এখন এরকম ভাবেই পড়াবো, আমি দেখি। আচ্ছা একটা ফটো তুলে নিই ইয়ের জন্য, দাঁড়াও। আচ্ছা ইয়েটা রেকর্ডিংটা বন্ধ করে দিই।